মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা, প্রায় 4,500 বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ। মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা, প্রায় 4,500 বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিং হোমের কর্তৃপক্ষ নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে। অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে। অভিযোগ, জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল নামক একটি নার্সিং হোম বেশ কিছুদিন ধরে তৈরি হওয়ার পর গত বছর 2025 সালে জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া শুরু করে। বলা হয় জেলার নতুন হাসপাতাল খুলতে চলেছে, সেই জন্য প্রচুর কর্মসংস্থান, হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে। চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় 4,500। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এইও লেখা হয় যে 400 বেডের হাসপাতাল খুলছে। আর এরপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে। আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ, ইউনিফর্ম ও ট্রেনিংয়ের জন্য দিতে হয় 5,000 থেকে 18,000 টাকা। প্রতারিতদের অভিযোগ, প্রায় 4,500 বেকার যুবক যুবতীর কাছ থেকে তোলা হয় এই টাকা, যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে। ইন্টারভিউর সময় নার্সিং চাকরির জন্য আসা যুবতীদের প্রশ্ন করা হয় তারা কত টাকা বেতন নেবে। কেউ 12,000, কেউ 13,000 বললে তাদের নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছিল 15,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আরও অভিযোগ, ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ড্রেসের জন্য 5,000 টাকা নেওয়া হয়। এছাড়াও কারো কারো কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও টাকা চাওয়া হয়। কারো কাছে 10,000, কারো কাছে 15, কারো কাছে 20,000 টাকাও নেওয়া হয় এবং বলা হয় আগামী 2 মাসের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবে। এদিকে 2 মাস থেকে 1 বছর পার হয়ে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। এরপরেই টনক নড়ে চাকরি প্রার্থীরা এরপর দলবদ্ধ হয়ে নার্সিংহোমের টাকা ফেরত চাইতে আসলে কোনো পাত্তাই দেওয়া হয় না, এমনকি অভিযোগ উল্টে হুমকি দেওয়া হয়। এদিকে প্রতারিতরা সকলে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগপত্র নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত প্রতারিত যুবক যুবতীরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। 25 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট নিয়েছে। 4,600 প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়েনিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। 40 প্লাস হসপিটাল কর্তৃপক্ষ। দেখুন, বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে, তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো, তো যা হোক, প্রশাসন, পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে। এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে। কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয়, প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে। এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে। এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে। সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে। এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে, তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন। এবং এটা 15 বছর ধরেই চলছে।
সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে, তাদের ব্যবসা একই থাকছে, শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে। এবং এই সিস্টেম পাল্টাতে গিয়ে তাদের যা যা অবৈধ ব্যবসা, অবৈধ সিস্টেম সেটাই চলাচ্ছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবে। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে। রথবাড়ি থেকে সবচেয়ে ভালো হয় গৌরবঙ্গ থেকে নেমে যাওয়াটা। গৌরবঙ্গ থেকে নেমে যাওয়াটা সুবিধা। হ্যাঁ, আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। বাসে চেপে আমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির সামনে নামবো। কয়জন আছেন আপনারা? নেমে ওখান থেকে ধরে বলবো যে ডিএম অফিস। হ্যাঁ, বিজয়া তারপর দিচ্ছি। মাছ দিয়ে ছাড়বি তোরা। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.